তাহলে বন্ধুরা আজকে আমরা আলিপুর যেতে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি দেখি পশু পাখি। একটু বলে দাও শোনা মা। তো চিড়িয়াখানায় পৌঁছে প্রথমেই চলে গেছিলাম বাঘ মামার দর্শন করতে, যেহেতু বাচ্চাদের নিয়ে গেছিলাম আর তাই তাদের প্রথম আগ্রহী ছিল বাঘ দেখবো বাঘ দেখবো। তো চলে গেছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো যাই হোক, একটা মাত্রই বাঘ ছিল। আর এই যে আমাদের প্যাঁচামণি, একটাই প্যাঁচা কোনো রকমভাবে দেখতে পেয়েছি। তারপরে এই যে কুমির মামা শুয়েছিলেন, এনার তো সারাক্ষণ শুয়েই থাকার ডিউটি, না নড়ে না চড়ে, শুয়েই থাকে। সত্যি কথা বলতে এত বড় একটা চিড়িয়াখানায় সব কিছুতেই সব খাঁচাতেই একটা একটা করে পশু পাখি আছে। আর এই যে পাইথন, তো পাইথনটা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তোমরা কিভাবে দেখবে তাও চেষ্টা করেছি আমি তোমাদের দেখানোর। আর এই যে হচ্ছে গন্ডার, তো ইনি ভালো ছিল, ইনি একটু তাও হাঁটাচলা করে আমাদের দেখাচ্ছিল। আর সবাই তো শুয়ে বসেই ছিল। তো চলো সামনে দেখি আর কি কি। এই যে চিতাবাঘ মশাই, ইনি তো রাউন্ড মারছে, একবার এদিক একবার ওদিক। তো যাই হোক, অনেক কাছ থেকে এনার দর্শন পেয়েছি, তো অনেকই ভালো লাগলো এনাকে কাছ থেকে দেখে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, আর বাড়ির থেকে কোনো খাবার তৈরি করে নিয়ে যায়নি, তাই ওখানে গিয়ে একটু হটডগ, পপকর্ন, কোকাকোলা, স্যান্ডউইচ এইসবই কিনলাম। তো বসার জায়গা পাইনি কারণ প্রচুর ভিড় হয়েছিল, সব জায়গার লোক বসে গেছে। আমরা এই রাস্তার পাশে একটা ডাল ছিল বসানো, সেটাতেই বসেছিলাম। তো বসে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম। ডাকছিলাম আমরা যেদিকে, আসুন আপনি, আপনাকে একটু কাছ থেকে দেখি, এত দূর থেকে এসেছি দেখার জন্য। তা উনি শুনলেনই না, উনি আসছেনই না সামনে। তো যাই হোক, উনি হাঁটা চলা করুক, আমরা আর অন্য সব পশু পাখি দেখতে থাকি। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের চিড়িয়াখানায় ঘোরা হয়ে গেছে, তো সন্ধেও হয়ে গেছে। আর যেতে যেতে দেখো এত সুন্দর লাগছে, রাস্তাটা ডিসেম্বর ছিল আর পার্ক সার্কাসের এইখানটা এত সুন্দর রাস্তাটা সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর আমরা লাইটিং দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো টাটা, বাই।